আসসালামু আলাইকুম, কি অবস্থা ভাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি যাচ্ছি হচ্ছে হিরোর একটা বাইকের ইভেন্টে, যে বাইকটা আপনারা সামনেই দেখতে পারবেন। অলরেডি দেখেছেন যে স্টেজের উপরে আমি বাইক নিয়ে নাড়াচাড়া করতেছি, তার মানে এই বাইকটা আমি স্টেজে কি কারণে নাড়াচাড়া করতেছে সেটা থাকবে ভিডিওর শেষের দিকে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি, এবং ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করতে ভুলবেন না এফরনি পেজ বা ইউটিউব চ্যানেলটিকে। আগের মতো আর কোনো ইভেন্টে তেমন একটা যাওয়া হয় না, আর বেসিক্যালি কিছুদিন যাবত আমি এসএসডির সাথে হ্যান্ড টু হ্যান্ড কাজ করতেছি, তাই এই ইভেন্টে একটু আগেই যাওয়া, যার কারণে আমাকে বলা হয় যে আপনার একটা কাজ আছে এই ইভেন্টে। সেই কাজটা হচ্ছে হিরো এক্সট্রিম যে বাইকটা অলরেডি বাংলাদেশে চলে আসছে, সেই বাইকটা আমাদেরকে স্টেজে ডিসপ্লে করতে হবে। আমার সাথে আর একজন থাকবে, ফখরুল ভাই। সেই প্ল্যানিংয়ের জন্য আমরা স্টেজ রিহার্সেল করতেছিলাম যে কিভাবে কি প্ল্যান করলে আমাদের জন্য ভালো হবে, কোন দিক দিয়ে ডিসপ্লে করলে বাইকটা বেটার দেখা যাবে। যেহেতু এটা একটা লাইভ প্রোগ্রামের মাধ্যমে বাইকটা ডিসপ্লে করা হবে, তাই আমাদের একদম পারফেকশনভাবে বাইকটা ডিসপ্লে করতে হবে যেন কোনো রকম প্রবলেম না হয়, এবং লাইভ প্রোগ্রামের মধ্যে যেন কেউ বুঝতে না পারে যে উইদাউট রিহার্সেল আমরা এই জিনিসটা করতেছি। তাই বারবার আমি আর ফখরুল ভাই আমরা ট্রাই করতেছিলাম যেন রেগুলার যেইভাবে আমরা জিনিসটা গুছাইতে পারি অল্প সময়ের মধ্যে, ওই কাজটা করার জন্যই আমরা বারবার রিহার্সেল করছিলাম যে স্পেসিফিকলি কোন জায়গায় বাইকটা পার্ক করলে ডিসপ্লে করলে বেটার পজিশনে দেখা যাবে, বেটার সাইড ভিউ সাইড সিন আসবে। আমরা অ্যাভেলেবল করব ইন অল অফ আওয়ার শোরুম। সেখান থেকে আপনারা আপনাদের সিঙ্গেল সিট সংগ্রহ করতে পারবেন, বা প্রাইসে খুব বেশি না। সো এটা প্রাইস কত করা উচিত বলেন তো আপনাদের মধ্যে থেকে? Thank you. Now is well. আমরা খুব পরিকল্পনা আসলাম, এটা কত বাইজার আছে যে হয়তো 160 বা 210 কিংবা 250 করে একটা বাইক নিতে হবে। আমরা একটু নিরাশ হয়েছি। তো এটা ভালো যে আপনাদের যে কনসেপ্ট আপনারা চিন্তা করছেন যে ফ্যামিলি নিয়ে রাইড করার যে ব্যাপারটা, ঠিক আছে। আমরা আসলে খুব আগ্রহ করছি যে এই সামান্য পরিবর্তনে একটা আয়োজন, তবে আমরা বাইকাররা লাভবান হয়েছি এই কারণে, কারণ আজকে একটা চমৎকার গেট টুগেদার হয়েছে। এগুলোকে ধন্যবাদ জানাই। এরকম ছোটখাটো ব্যাপারগুলো তো আয়োজন করবেন, আপনারা বাইকাররা আসবো, গেট টুগেদার করবো, আমরা মজা হবে। থ্যাংক ইউ। তো নর্মালি আপনার যখন এই ধরনের অ্যাপ লঞ্চ হয়, ব্র্যান্ডিং থাকে, কোম্পানির নাম থাকে, রাইট? আমি অ্যাপটা সব বাইকারদের জন্য করেছি। এই জন্য আমি আমার ব্র্যান্ডিংয়ে মেইন অ্যাপের ব্র্যান্ডিং আমি করছি। একটা হচ্ছে আমার ব্র্যান্ডিং কিছু নেই, কারণ আমি একটা কিছু সবার জন্য মানে বলছি। বাইকারের দিকে আমার একটু দ্বিধা লাগছিল, কারণ আমার প্রচুর লেডি বাইকারের মধ্যে আছে আমাদের কাস্টমার। এটা হচ্ছে যে বাইকারের দিকে ওনারা মানি করে কিনা বা আমরা ওনাদেরকে প্রপার সময় হচ্ছে না, কিন্তু আমাকে একটু জিনিসগুলো মানি নেবেন স্যার। যারা লেডি বাইকার আছে ওদের যদি আমরা মিশি না, তাহলে তো ভাইবারের সাথে মিশি। রাইট। তো আমি নামটা ভাইবারে রাখছি, তবে সাথে আপনার
পার্শ্বটি যখন আসবে ওখানে হোম সিস্টেমে একটা অপশন থাকে ফিমেলের যখন নরম করবে আমি এখানে কি হচ্ছে আমাদের সাথে দিকে বলছি হিরো কিন্তু এখনো পারফেক্ট হিরো হতে পারেনি আমাদের ওয়ান হ্যাঁ রিয়েল হিরো ওনার নামই হিরো আপনি কি সত্যি বলছেন আরে ওয়াও গ্রেট নাইস টু মিট ইউ এবার আমরা এখন আমাদের নেক্সট পারফরম্যান্সে চলে যাবো এবং নেক্সট পারফরম্যান্সে থাকছে লেজার লাইট শো অ্যান্ড থ্রোন ডান্স এবং সেটি পারফর্ম করবে আমাদের স্টোরমি স্কাই তো জোরে করতালি হয়ে যাক আমাদের নেক্সট স্টোরমি স্কাই এর জন্য
পিছনে যান আরো শেষ হয়ে গেছে পিছনে যান 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 বাস একটু উপরে উঠান একটু উপরে উঠান বাস 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 বাস